সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো ও নিরাপদে আছো। গত পর্বে আমি তোমাদের সাথে ডিজিটাল ইনফরমেশন ক্যালকুলেশন রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম কীভাবে সলভ করতে হয় সেই বিষয়ে শেয়ার করেছিলাম, এবং সেই সাথে ডাটা ট্রান্সমিশন মোড কাকে বলে এবং ডাটা ট্রান্সমিশন মোড কয় ধরনের হতে পারে সেটা নিয়েও কথা বলেছিলাম। তো আজকে আমি মূলত তোমাদের সাথে ডাটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদ থেকে কয়েকটা প্রকারভেদ তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। মূলত আমি তোমাদের সাথে ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডে যে তিনটা প্রকারভেদ রয়েছে, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স, সেগুলো নিয়েই বিস্তারিত কথা বলবো। তো চলো আমি আলোচনায় চলে যাচ্ছি। প্রথমত সিমপ্লেক্স মোড। ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে একমুখী ডাটা প্রবাহকে বলা হয় সিমপ্লেক্স মোড, অর্থাৎ সিমপ্লেক্স ডাটা ট্রান্সমিশন মোডে কেবলমাত্র একদিকে ডাটা প্রেরণের ব্যবস্থা থাকে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে তোমার এই ধরনের ট্রান্সমিশনের ক্ষেত্রে ডাটাটা একদিকে ট্রান্সমিট হবে, অর্থাৎ সেন্ডার থেকে যদি কোনো ডাটা ট্রান্সমিট হতে থাকে সেটা সেন্ডার থেকে সবসময় হতে থাকবে, আর রিসিভার সবসময় রিসিভ করতে থাকবে। অর্থাৎ যে ডাটাটা পাঠাচ্ছে সে সবসময় ডাটা পাঠাতে পারবে এবং যে ডাটা রিসিভ করছে সেই ডাটা শুধু রিসিভ করতে থাকবে। তো দেখো এই ব্যবস্থায় আমরা যদি বলি যে এ ডিভাইস হতে বি ডিভাইসে ডাটা প্রেরণ করা যাবে, অর্থাৎ এটা যদি আমার সেন্ডার হয় এক্ষেত্রে সেন্ডার থেকে শুধু ডাটা বি ডিভাইসের কাছে যেতে থাকবে আর বি শুধু রিসিভ করতে থাকবে। কখনোই বি ডিভাইস থেকে ডাটা এ এর দিকে যাবে না, বা এ ডিভাইস কখনো রিসিভ করতে পারবে না। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে সিমপ্লেক্স মোডটা কীভাবে কাজ করে। তো এখানে উদাহরণ হিসেবে যেগুলো দেওয়া হয়েছে দেখো, কিবোর্ড হতে কম্পিউটারে ডাটা প্রেরণ, অর্থাৎ তুমি যখন কিবোর্ডে টাইপ করো কিবোর্ড থেকে ডাটাটা কিন্তু কম্পিউটারে যায়, অর্থাৎ এক্ষেত্রে কম্পিউটার রিসিভার হিসেবে কাজ করছে আর কিবোর্ডটা সেন্ডার হিসেবে কাজ করছে। কখনোই কম্পিউটার হতে কোনো ডাটা কিবোর্ডের দিকে আসবে না। আর দ্বিতীয় উদাহরণ যেটা দেখো, কম্পিউটার হতে প্রিন্টারে ডাটা প্রেরণ, অর্থাৎ আমরা যখন একটা কম্পিউটারের সাথে একটা প্রিন্টার কানেক্ট করে দিই এবং কম্পিউটার থেকে যখন কোনো কমান্ড দিই সেটা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট হয়। এক্ষেত্রে কম্পিউটারটা সেন্ডার হিসেবে কাজ করছে আর তোমার প্রিন্টারটা রিসিভার হিসেবে কাজ করছে। কম্পিউটার থেকে ডাটা সবসময় রিসিভার অর্থাৎ প্রিন্টারের কাছে যাবে এবং রিসিভার অর্থাৎ প্রিন্টার প্রিন্ট করবে, কিন্তু কখনোই প্রিন্টার থেকে কোনো ডাটা কম্পিউটার আসবে না। তো আশা করি তোমরা এটার সাথে সিমপ্লেক্স মোডটাকে রিলেট করতে পারছো। সর্বশেষ উদাহরণ যেটা দেওয়া হয়েছে রেডিও টেলিভিশনের অনুষ্ঠান, অর্থাৎ রেডিও টেলিভিশন আমরা যে অনুষ্ঠানটা দেখি সেটা মূলত সিমপ্লেক্স মোডে হয়ে থাকে। তোমরা একটু খেয়াল করো, রেডিও টেলিভিশন অনুষ্ঠানটার ক্ষেত্রে হয় কি, মূলত তোমার রেডিও টেলিভিশন স্টেশন থেকে যখন কোনো, ধরো এটা স্টেশন, রেডিও টেলিভিশন স্টেশন থেকে যখন কোনো ডাটা পাঠানো হয় সেটা আমরা বাসা বাড়িতে বসে আমাদের রেডিও বা টেলিভিশন যে ডিভাইসগুলো আমাদের রয়েছে সেগুলোতে আমরা উপভোগ করি। যে সিগন্যালটা পাঠানো হচ্ছে মূলত রেডিও টেলিভিশনের স্টেশন থেকে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে অনুষ্ঠানগুলো ট্রান্সমিট করা হয়, ডাটাগুলো ট্রান্সমিট করা হয়। আমরা সেই ফ্রিকোয়েন্সিতে আমাদের ডিভাইসগুলো যদি টিউন করে নিই সেক্ষেত্রে আমরা সেই স্টেশনের অনুষ্ঠানটা বা সেই স্টেশন থেকে যে সিগন্যালটা বা ডাটাটা পাঠানো হচ্ছে সেটা রিসিভ করতে পারি। এক্ষেত্রে কখনোই আমাদের রেডিও বা টেলিভিশন যে ডিভাইসগুলো আমাদের রয়েছে বাসা বাড়িতে সেগুলো থেকে আমরা কোনো সিগন্যাল স্টেশনে পাঠাতে পারি না, অর্থাৎ এইদিকে কোনো ডাটা ট্রান্সমিট হবে না। অর্থাৎ রিসিভার থেকে আমরা যে রিসিভ করছি সেই ডিভাইস থেকে কোনো ধরনের ডাটা কিন্তু সেন্টারের দিকে ট্রান্সমিট হয় না, অর্থাৎ এটা সিমপ্লেক্স মোড। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে সিমপ্লেক্স মোডটা কাজ করে। এর পরবর্তীতে যেটা রয়েছে, আচ্ছা আরেকটা কথা তোমাদেরকে গত ক্লাসেও বলেছিলাম, যেহেতু এটা একদিক থেকে ডাটা ট্রান্সমিট হয়, ধরো এ থেকে বি এর দিকে ডাটা ট্রান্সমিট হচ্ছে, বা সেন্ডার যেটা কম্পিউটার থেকে প্রিন্টারের দিকে ট্রান্সমিট হচ্ছে, প্রিন্টার থেকে কিন্তু কোনো ডাটা ট্রান্সমিট হচ্ছে না, অর্থাৎ বি যে রিসিভার যে প্রান্তটা আছে রিসিভার এন্ড থেকে কোনো ডাটা কিন্তু তোমার সেন্ডিং এন্ডে যাচ্ছে না। তো একদিকে যেহেতু ডাটাটা সবসময় ট্রান্সমিট হচ্ছে সেটা এটাকে একমুখী ডাটা কমিউনিকেশনও বলা হয়। আর আরেকটা বিষয় যেটা, এক্ষেত্রে যেহেতু সেন্ডার থেকেই শুধুমাত্র ডাটাটা রিসিভারের কাছে যাচ্ছে, তো সেন্ডার রিসিভার যে মিডিয়াম ইউজ করে ডাটাটা ট্রান্সমিট করছে সেই মিডিয়ামের পুরো ব্যান্ডউইথটাই কিন্তু সেন্ডার ব্যবহার করে এক্ষেত্রে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এবার আমি পরবর্তী যে প্রকারভেদটা রয়েছে সেটাতে যাচ্ছি, হাফ ডুপ্লেক্স মোড বা অর্ধ দ্বিমুখী মোড। যে ডাটা ট্রান্সমিশন মোডে ডাটা উভয় দিক থেকে আদান প্রদানের সুযোগ থাকে তবে তা একই সময়ে বা যুগপৎ সম্ভব নয়, তাকে হাফ ডুপ্লেক্স মোড বলে। অর্থাৎ হাফ ডুপ্লেক্স মোডটা হচ্ছে তোমার ডাটা এ থেকে বিতে ট্রান্সমিট হতে পারবে, বি থেকে এর দিকে ট্রান্সমিট হতে পারবে, অর্থাৎ সেন্ডার থেকে রিসিভারের কাছে ডাটা পাঠানো যাবে, আবার রিসিভার থেকে সেন্ডারের কাছে ডাটা আসতে পারবে।
যেটা সিমপ্লেক্সে সম্ভব ছিল না। সিমপ্লেক্সের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম যে তোমার সেন্ডার থেকে ডাটাটা রিসিভারের কাছে আসছিল, কিন্তু রিসিভার থেকে কোনো ধরনের ডাটা সেন্ডারে পাঠানোর ব্যবস্থা ছিল না। কিন্তু এক্ষেত্রে যেটা বলা হচ্ছে হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে সেন্ডার থেকে রিসিভারের দিকে ডাটা পাঠানো যাবে, ঠিক তেমনিভাবে রিসিভার থেকেও সেন্ডারের দিকে ডাটা পাঠানো যাবে। তবে একটা বিষয় আছে এখানে, সেটা হলো কি একই সময়ে বা যুগপৎ সম্ভব নয়। অর্থাৎ যে কোনো প্রান্ত একই সময়ে কেবলমাত্র ডাটা গ্রহণ বা প্রেরণের যে কোনো একটি করতে পারবে। গ্রহণ ও প্রেরণ একই সময়ে সম্ভব নয়। অর্থাৎ ধরো এ ডিভাইস বা বি ডিভাইস, এক্ষেত্রে আমি যেটা বলছি এ ডিভাইস থেকে ডাটা পাঠানোও যাবে, আবার এ ডিভাইস রিসিভও করতে পারবে। বি ডিভাইস থেকে ডাটা পাঠানো যাবে, আবার বি ডিভাইস রিসিভও করতে পারবে, তবে একসাথে না। ধরো এ ডিভাইস ডাটা পাঠাচ্ছে, এ ডিভাইস যখন ডাটা পাঠাবে তখন এ ডিভাইস ডাটা কোনো ধরনের ডাটা রিসিভ করতে পারবে না। আর বি ডিভাইস যখন ডাটাটা রিসিভ করছে, অর্থাৎ এ ডিভাইস যে ডাটাটা পাঠাচ্ছিল সেটা বি ডিভাইস রিসিভ করছিল, রিসিভ করার সময় সে কোনো ধরনের ডাটা পাঠাতে পারবে না। মোট কথা হচ্ছে দুটো ডিভাইসের মধ্যে একই সাথে সেন্ডিং রিসিভিং হবে না। অর্থাৎ যে ডিভাইসটা সেন্ড করছে সে শুধু সেন্ড করবে, আর যে ডিভাইসটা রিসিভ করছে সে শুধু রিসিভ করবে। এর পরবর্তীতে ওর পাঠানো শেষ হয়ে গেলে ও ডাটা রিসিভ করতে পারবে, আর ও রিসিভ করা শেষ হয়ে গেলে ও ডাটাটা তখন পাঠাতে পারবে। তো এটার উদাহরণ হিসেবে যেটা দিয়েছে, আচ্ছা এখানে যেটা বলেছে, আমি একটু আগে যেটা বলেছিলাম, এই ব্যবস্থায় উপরের চিত্র অনুযায়ী এ যখন ডাটা প্রেরণ করবে, অর্থাৎ এ যখন ডাটা পাঠাচ্ছে তখন বি শুধু রিসিভ করবে, প্রেরণ করতে পারবে না। বি শুধু গ্রহণ করবে, প্রেরণ করতে পারবে না। অনুরূপভাবে এ প্রেরণ প্রক্রিয়া শেষে, অর্থাৎ এ যখন পাঠানো শেষ হয়ে যাবে তখন বি ডাটা প্রেরণ করবে, এ কেবলমাত্র গ্রহণ করবে। অর্থাৎ বিটা ডাটা সেন্ড করছে, তখন এ শুধু রিসিভ করবে, তখন কিন্তু পাঠাতে পারছে না। আশা করি তোমরা বিষয়টা পুরোটা বুঝতে পেরেছো। তো এটার উদাহরণটা দেখো, ওয়াকি টকির মাধ্যমে যোগাযোগ। তোমরা পুলিশের হাতে একটা ডিভাইস দেখে থাকো যেটার মাধ্যমে তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করে, এটাকে মূলত বলা হয় ওয়াকি টকি। তো ওয়াকি টকিতে যেটা হয় দেখো, একটা পুলিশ যখন কথা বলে তখন সে যার কাছে সিগন্যালটা পাঠাচ্ছে সে শুধুমাত্র কথাটা শুনে, সে কোনো ধরনের সিগন্যাল পাঠায় না। যখন প্রথম পুলিশটা কথা বলা শেষ হবে তখন দ্বিতীয় পুলিশ সিগন্যাল পাঠাতে পারবে। এখানে দেখো আমি একটা চিত্র তোমাদের জন্য রেখেছি। দেখো প্রথম পুলিশটা যখন কথা বলছে, দ্বিতীয় পুলিশটা কিন্তু ডাটা রিসিভ করছে, অর্থাৎ শুনছে। এর পরবর্তীতে দেখো, একটু লক্ষ্য করো, দ্বিতীয় পুলিশটা যখন কথা বলছে প্রথম পুলিশটা তখন শুনছে। এই দেখো, প্রথম পুলিশটা কথা বলার সময় দ্বিতীয় পুলিশটা কিন্তু কানে ওয়াকি টকিটা নিয়ে রেখেছে। প্রথম পুলিশটা যখন কথা বলছিল সে শুনছিল। এবার দেখো এর পরবর্তী দেখো, দ্বিতীয়টা যখন বলছে প্রথমটা তখন শুনছে। এই ক্ষেত্রে ওয়াকি টকির ক্ষেত্রে একটা বাটন থাকে ওয়াকি টকিতে, সেই বাটনটা চেপে ধরে কথা বলতে হয়। তো প্রথম যে পুলিশটা কথা বলছে সে ওয়াকি টকির বাটনটা চেপে ধরেই কিন্তু সিগন্যাল পাঠাতে থাকে। তো যতক্ষণ পর্যন্ত এই বাটনটা চেপে ধরে আছে ততক্ষণ পর্যন্ত সে সিগন্যাল পাঠাবে। ওই সময় কিন্তু এ চাইলেও কোনো ধরনের সিগন্যাল এদিকে ট্রান্সমিট করতে পারবে না। যখন ওর সিগন্যাল পাঠানো শেষ, অর্থাৎ ওর কথা বলা শেষ হবে, সে ওভার বললে এবং বাটনটা ছেড়ে দিলে তখন সে তার ওয়াকিটকির বাটনটা ধরে, অর্থাৎ দ্বিতীয় পুলিশটা তার ওয়াকিটকির বাটনটা ধরে সিগন্যাল ট্রান্সমিট করতে পারবে। তো আশা করি তোমরা হাফ ডুপ্লেক্স মোডটা বুঝতে পেরেছো। তো এখানে একই সাথে দুইটা কাজ হচ্ছে না বিদায় এটাকে বলা হয় অর্ধ দ্বিমুখী। আর এই ক্ষেত্রে আরেকটা বিষয়, যেটা সিমপ্লেক্স মোডে তোমাদেরকে যেমন বলেছিলাম যে তোমার সেন্ডার থেকে রিসিভারের দিকে যখন ডাটাটা ট্রান্সমিট হয়, এটা সবসময় যেহেতু হতে থাকে, সেন্ডার কিন্তু ট্রান্সমিশন মিডিয়ামের পুরো ব্যান্ডউইথটাই ব্যবহার করে। আর এক্ষেত্রে যেটা হয়, যখন এ ডিভাইস ডাটা পাঠায় তখন এ ডিভাইস এই মিডিয়ামের পুরো ব্যান্ডউইথটা ব্যবহার করে, আবার যখন বি ডিভাইস ডাটাটা পাঠায় তখন বি ডিভাইস পুরো মিডিয়ামের ব্যান্ডউইথটা ব্যবহার করে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো হাফ ডুপ্লেক্সটা কি। এর পরবর্তী হচ্ছে ফুল ডুপ্লেক্স, যে ডাটা ট্রান্সমিশন মোডে একই সময়ে উভয় দিক হতে ডাটা আদান প্রদানের ব্যবস্থা থাকে তাকে ফুল ডুপ্লেক্স মোড বলে। অর্থাৎ দেখো, হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে আমরা যেটা দেখে আসলাম যে এ ডিভাইস বি ডিভাইস অর্থাৎ সেন্ডার রিসিভার ডাটা একসাথে পাঠাতে পারে না, কিন্তু এ ডিভাইস বি ডিভাইস উভয়ই কিন্তু ডাটা পাঠাতেও পারে, গ্রহণও করতে পারে। কিন্তু এটার ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা আরেকটু অ্যাডভান্স, যে এ ডিভাইস এবং বি ডিভাইস অর্থাৎ সেন্ডার এবং রিসিভার একই সাথে ডাটা পাঠাতেও পারবে এবং রিসিভও করতে পারবে। এটাকে ফুল ডুপ্লেক্স মোড বলে। অর্থাৎ এখানে যেটা বলেছি দেখো, যে কোনো প্রান্ত প্রয়োজনে ডাটা প্রেরণ করার সময় ডাটা গ্রহণ বা ডাটা গ্রহণের সময় ডাটা প্রেরণ করতে পারবে। এই ব্যবস্থায় উপরে চিত্র অনুযায়ী এটা খেয়াল করো, এ ডিভাইস যখন ডাটা পাঠাচ্ছে তখন সে রিসিভও করছে, আবার বি ডিভাইস যখন ডাটাটা এ থেকে রিসিভ করছে তখন কিন্তু সে ডাটাটা পাঠাচ্ছে। এটার একটা এক্সাম্পল হলো টেলিফোন এবং মোবাইল ফোনের কমিউনিকেশন সিস্টেম। অর্থাৎ দেখো, আমরা যখন মোবাইলে কথা বলি তখন কিন্তু কথা বলার সাথে সাথে আমরা কিন্তু কথা শুনি। অর্থাৎ আমরা একজন ধরো কথা বলছে, তার কথাটা শোনার সাথে সাথে আমি কিন্তু কথা বলতেও পারি। এখানে দেখো চিত্রে দেখো, এই ভদ্রলোক কথা বলছে, কথা বলার সাথে সাথে কিন্তু সে কথা শুনছেও। আবার এই যে এই ভদ্রমহিলা, উনি কথা বলছে
এবং সাথে কিন্তু উনি যে সিগন্যালটা ট্রান্সমিট করছে সেটা কিন্তু উনি শুনতে পাচ্ছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কিভাবে ফুল ডুপ্লেক্স মোডটা কাজ করে। এবার এতক্ষণ পর্যন্ত তোমাদের যে টপিকসগুলো আমি পড়ালাম সেই টপিকসগুলোতে আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন রেখেছি। চিত্রসহ সংক্ষেপে ব্যাখ্যা করো সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এভাবে সচরাচর আসে না। যদি প্রশ্ন বেশি সহজ হয় অথবা ডিরেক্ট কোনো প্রশ্ন দেওয়ার মুড থাকে প্রশ্নকর্তার, সে এভাবে ডিরেক্ট প্রশ্ন করতে পারে। তবে সাধারণত এভাবে প্রশ্ন দেওয়া হয় না, তাও তোমাদের সুবিধাতে আমি দিয়ে দিলাম। এটা সাধারণত অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে। আর যদি এভাবে না আসে, প্রশ্নকর্তা যদি চায় একটু ঘুরিয়ে প্রশ্ন করবে, সে এইভাবে উদাহরণ দিয়ে তোমাকে ডাটা ট্রান্সমিশন মোডটা জিজ্ঞেস করতে পারে, অর্থাৎ উদাহরণগুলো দিতে পারে। এই উদাহরণ থেকে বুঝে নিতে হবে যে সেটা কোন ডাটা ট্রান্সমিশন মোডের অধীনে পড়ছে এবং সেই অনুযায়ী তোমাকে অ্যান্সার করতে হবে। তো এই ধরনের 3টা প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি। দেখো, কিবোর্ড থেকে কম্পিউটারে ডাটা প্রেরণের মোড ব্যাখ্যা করো। ওয়াকিটকিতে যুগপৎ কথা বলা ও শোনা সম্ভব নয় কেন ব্যাখ্যা করো। ডেটা আদান প্রদান একই সময়ে সম্ভব ব্যাখ্যা করো। তো আমি আশা করছি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর বুঝতে পেরেছো কিভাবে করতে হবে, এবং এটার সম্পর্কে যথেষ্ট পরিমাণ তথ্য আমার ভিডিওতেও দেওয়া আছে। এরপরও তোমাদের আরও তথ্য প্রয়োজন হলে তোমরা বই দেখতে পারো, তবে বই বিকল্প হিসেবে ব্যবহার না করে তোমরা বইকে অবশ্যই পড়বে আমার লেকচারের সাথে সাথে। আশা করি তোমরা আরও তথ্য পাবে। তো আজকের লেকচার আমি এতটুকুতেই শেষ করছি। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।